রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ স্থানম সৃষ্টির স্থিতি চতুর্বিংশতি অধ্যায় কর্দমমুনির বৈরাগ্য। শ্লোক 26। চাবতীর্ণম ত্রিযুগম আজ্ঞায় বিবুদর্শবম বিবিক্ত উপসঙ্গৈম প্রণৈম্য সমভাষত। অনুবাদ। দেবশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু অবতীর্ণ হয়েছেন জেনে কর্দমমুনি নির্জনে তার সমীপবর্তী হয়ে তাকে প্রণতি নিবেদন করে বলতে লাগলেন। শ্লোক 27। অহ পাপচ্য মানানাম নিরয়ে শৈরমঙ্গলয়্য কালেন বসানুনম প্রসীদন্তীয় দেবতাহ। অনুবাদ। কর্দমমুনি বললেন, আহা, যে সমস্ত দুর্দশাক্লিষ্ট জীবাত্মাদের তাদের পাপ কর্মের ফলে সংসার বন্ধনে আবদ্ধ হয়ে নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করছে, দীর্ঘকাল পরে ব্রহ্মাণ্ডের দেবতারা তাদের প্রতি প্রসন্ন হয়েছেন। শ্লোক 28। বহু জন্ম বিপক্কেন সমগ্র ইউগ সমাধিনা দ্রষ্টুম ইয়তন্তে ইয়তঃ শূন্যাগারেষু ইয়ৎপদম। অনুবাদ। বহু জন্ম ধরে বহু পরিপক্ক যুগীরা পূর্ণ সমাধি যুগে নির্জন স্থানে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্ম দর্শন করার চেষ্টা করেন। শ্লোক 29। স এব ভগবানুদ্য এলনম ন গণীয় ন গৃহেষু জাত গ্রাম্যানাম যশানাম পক্ষপোষণ। অনুবাদ। আমাদের মতো সাধারণ গৃহস্থদের লঘুতা গণ্য না করে সেই পরমেশ্বর ভগবান কেবল তার ভক্তদের পক্ষপাতিত্ব করার জন্যই আমাদের গৃহে প্রকট হয়েছেন। শ্লোক 30। স্বয়ং বাক্যমৃতম কর্তুম অবতীর্ণ অসীমে গৃহে চেকেরিষুর ভগবান জ্ঞানম ভক্তানাম মানবর্ধন। অনুবাদ। কর্দমমুনি বললেন, হে ভগবান, আপনি সর্বদাই আপনার ভক্তদের সম্মান বৃদ্ধি করেন, তাই আপনি আপনার প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য এবং প্রকৃত জ্ঞানের পন্থা উপদেশ দেওয়ার জন্য আমার গৃহে অবতীর্ণ হয়েছেন। রাধে রাধে।